হাটের খবর জানতে খুলনা ও মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি ও সুমিত সরকার সুমন। শুরুতেই যাচ্ছি খুলনায় রকির কাছে। রকি, হাটে বেচাকেনা কেমন চলছে? শেষ সময় ক্রেতার ভিড় কেমন দেখছেন জানাবেন। ন্যান্সি, খুলনা সিটি কর্পোরেশনের যে একমাত্র পশুর হাট নগরীর জোড়াঘাটে অবস্থিত, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুলনা শহরের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচন্ড পরিমাণ কোরবানির পশু কিন্তু এখানে এসেছে, যার কারণে কিন্তু আমরা হাটে কোরবানির পশুর যে চাহিদা তুলনায় কিন্তু পশুর সংখ্যা অনেক বেশি দেখতে পেয়েছি। বিশেষ করে খুলনার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, সাতক্ষীরা, নড়াইল বা যশোর থেকেও কিন্তু এই খুলনার এই একমাত্র নগরীর যে পশুর হাট, এই পশুর হাটে কিন্তু কোরবানির পশু এসেছে। এবং আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি, প্রায় 1000-এর উপর বেশি কিন্তু কোরবানি পশু বিক্রি হয়েছে। এবং এই হাট থেকে কিন্তু আসলে সর্বোচ্চ রাজস্ব আদায় করে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, এবং তারা আশাবাদী এবারও সর্বোচ্চ রাজস্ব আদায় হবে। তবে আমরা হাটে যেটা খবর নিয়ে জানতে পেরেছি যে কোরবানির এবার পশুর যে চাহিদা, এই চাহিদা কিন্তু আসলে ছোট এবং মাঝারি যে গরুগুলো আছে, এই ছোট মাঝারি গরুর কিন্তু চাহিদাটাই বেশি। তবে দাম কিন্তু অনেক বেশি বলে আমাদের কাছে অভিযোগ করেছে গ্রাহকরা। পাশাপাশি আরেকটা বিষয় একটু বলে রাখি যে এবার হাটে কিন্তু ছোট গরু, মাঝা গরুর পাশাপাশি বেশ বড় বড় বিদেশি জাতের কিন্তু গরুর আমদানি হয়েছে। তবে এই দামের সাথে কিন্তু আসলে ক্রেতা এবং বিক্রেতাদের কিন্তু আসলে তারতম্য হচ্ছে না, যার কারণে কিন্তু বেচাকেনা কিছুটা কম। আরেকটু বলে রাখি যে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, জোড়াঘাটের যে পশুর হাট, এই পশুর হাটে এই মুহূর্তে কিন্তু আসলে কেনা বেচা একটু কম, কারণে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ক্রেতারা নাই। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড পরিমাণ কোরবানির পশুর যোগান আছে, তবে সেই পরিমাণ কিন্তু আসলে ক্রেতা এখনো আসেনি। তবে আশাবাদী যে আগামীকাল হয়তো বা এখানে ভালো বেচাকেনা হতে পারে। তো খুলনার জোড়াঘাট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। জি, আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জে প্রায় 42টি পশুর হাট কিন্তু মুন্সিগঞ্জ জেলায় বেচাকেনা হচ্ছে। এর মধ্যে মুন্সিগঞ্জের মুক্তারপুরের পুরাতন বিসিক যেই মাঠ আছে, সেই মাঠে কিন্তু আসলে শেষ মুহূর্তে কিন্তু আসলে বেচাকেনা চলছে। এখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের আনাগোনা বেড়ে গেছে। এখানে কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে এই বছর গত বছরের চাইতে এই বছর গরুর দাম কিছুটা কম। আমি একজন খামারির সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই বছর আপনাদের দাম কেমন এবং কয়টা গরু এনেছিলেন, কয়টা বিক্রি হয়েছে? 7টা গরু আনছিলাম, 3টা বেচছি, 4টা রয়ে গেছে এখনো। দাম খুবই কম, খাবারের দাম বেশি, আমাদের পুষে না। যে দাম বলে এই দামে পুষে না আমাদের। আমরা কি করবো গরু পাইলে? দাম কম হইলো কোনটা? এত দূরের থেকে আইতাছি, বাজারে যে দাম আছে এটা কম হইলো কোনটা? ময়মনসিংহ থেকে আসতে আমাদের 20,000 টাকা বাড়া গেছে। না, সে বললো মিথ্যা কথা, বাজার আনতেছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন, এখানে খামারিরা কিন্তু বলছেন যে আসলে এই বছর কোরবানির যে পশু রয়েছে সেই পশুর দাম নেই, কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে আসলে এই বছর দাম মোটামুটি ভালো রয়েছে এবং স্বাভাবিক আছে। এদিকে কিন্তু কোরবানির পশুর হাটে কিন্তু বাবা মায়ের সাথে সন্তানরা কিন্তু এই হাটে এসেছেন বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে পশুর হাটের সবশেষ খবর।